নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তস্মিনা। আবারও একবার রাত দখল, আবারও রাতের রাজপথে নাগরিক সমাজ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল, বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ এবং জেলায় জেলায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনেক আগে রাত দখল কর্মসূচি এবং বিচার পেতে আলোর পথে কর্মসূচিতে রাজপথে নাগরিকরা। বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ নাগরিক সমাজে। জেলা থেকে শুরু করে শহর বিভিন্ন জেলাতেই কিন্তু আজ রাত দখলের কর্মসূচি নিয়েছে নাগরিক সমাজ। আরজিকর কাণ্ডের বিচার পেতে রাত দখলের পথে নাগরিক সমাজ। এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, বসিরহাট, হুগলি, জলপাইগুড়ি, আসানসোলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে দিকে দিকে মানুষ ভিড় করেছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। যে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছিল তারই প্রতিবাদে আজ আবারও রাত দখলের কর্মসূচি। রাতের রাজপথে নাগরিক সমাজরা। জেলা থেকে শহর সর্বত্র একই ছবি। শ্যামবাজার থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী, তুমি শ্যামবাজার থেকে রয়েছে, ছবিটা দেখতে চাইবো। নাগরিক সমাজ তারা কি দাবি করছেন, কি বলছেন তারা? দেখো তস্মিনা, তোমাকে দেখাবো যে এই মুহূর্তে প্রতিবাদের ভাষা রাস্তায় লিখে দেখানো হচ্ছে। যেভাবে লেখা চলছে, আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে সেই ছবিটা দেখানোর জন্য। বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন বার্তা রাস্তায় লেখা হচ্ছে, রাস্তায় লিখে সেই প্রতিবাদ তারা দেখাচ্ছেন এবং মোমবাতি এখানে জ্বালানো হয়েছে। পাশাপাশি যে প্ল্যাকার্ড সেটা হাতে নিয়ে তারা চলে এসেছেন। চলচ্চিত্র জগতের অনেককেই এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে এবং বহু মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে উপস্থিত হয়েছেন। বহু মানুষ তারা বিচার চাইছেন এবং যেভাবে এখানে সবাই প্রত্যেকেই উপস্থিত রয়েছে, আমি কথা বলার চেষ্টা করব। এই যে জাস্টিস এত দিন ধরে চাওয়া হচ্ছে, মানুষ নেমেছে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছে। আজকের এই আন্দোলনকে কি বলবেন আপনি? আমার একটাই কথা, সাধারণ মানুষের জাগরণ ঘটেছে এবং সাধারণ মানুষ পথে নেমে বিচার চাইছে। এর থেকে বড় বিপ্লব আর কিছু হতে পারে না। কলকাতা শহর বলেই সম্ভব, এটা অন্য কোনো শহরে হতো না। এবং আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি যে সরকার ভয় পেয়েছে। সিবিআই যেভাবে তদন্ত করছে, তদন্ত এগিয়ে নিয়ে চলেছে, আপনারা তো কোথাও না কোথাও আশা করেছিলেন যে সিবিআই হাতে নিয়েছে, তারা তদন্ত করবে। এই বিষয়ে কি বলবেন? এটা আরো বাড়বে, যতক্ষণ না বিচার পাবো আমরা ততক্ষণ এটা চলবে। এবং প্রতিবাদ শুধুমাত্র মিছিলে নয়, গানে, কবিতায়, সাহিত্যে, সংস্কৃতিতে যেভাবে সম্ভব সেভাবে প্রতিবাদ করতে হবে এবং বিচার চাইতে হবে। বিকজ চিফ মিনিস্টার যেটা বলছেন তার খুব একটা মানে খুঁজে পাচ্ছি না অনেস্টলি। সেক্ষেত্রে দেখো তস্মিনা, তুমি শুনলে যেভাবে প্রতিবাদের স্বর রাস্তায় লেখা হচ্ছে, যেভাবে প্রতিবাদী গান গাওয়া হচ্ছে। কোথাও আমরা সবাই রাজা রবীন্দ্রনাথের, তো কোথাও সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশের থেকে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এছাড়া রাস্তায় প্রতিবাদ সেটাও লেখা হচ্ছে। শান্তিনিকেতন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, তুমি শান্তিনিকেতন থেকে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখলাম যে তারা গান গেয়ে প্রতিবাদ করছেন। আর কি কি দেখতে পাচ্ছ মনা? সাধারণ মানুষ তারা কি বলছেন? আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন তারা একটু বসে পড়বেন বা করতে পারে দাঁড়িয়ে, এখানে সামনে জায়গা আছে। না
মনা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মনা, শান্তিনিকেতনে তুমি রয়েছো, আমরা দেখলাম এইমাত্র শান্তিনিকেতনের বাসিন্দারা তারা গান গেয়ে প্রতিবাদ দেখাচ্ছেন। মনা, এই মুহূর্তে আর কি কি ছবি ধরা পড়ছে শান্তিনিকেতন থেকে তোমার কাছ থেকে দেখতে চাইবো? দেখো, একেবারেই তাই। আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতনে। তুমি জানো যে শান্তিনিকেতন মানেই প্রতিবাদের মাটি। এই মাটি আন্দোলনের মাটি, লড়াই করার মাটি, এবং শান্তিনিকেতনের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু পথে নেমেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা দেখলাম যে সন্ধ্যা থেকেই বিশ্বভারতীর যারা প্রবীণ অধ্যাপক অধ্যাপিকা, এখানকার যারা প্রবীণ আশ্রমিক, বিশ্বভারতীর বিভিন্ন ভবনের অধ্যক্ষদেরকে আমরা দেখলাম শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু শান্তিনিকেতনে পথে নেমেছেন এবং তারা কিন্তু প্রতিবাদ চাইছেন। তাদের একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। তুমি জানো যে এই মাটি কিন্তু একেবারেই রবীন্দ্রনাথের কিন্তু পূর্ণভূমি। শান্তিনিকেতনে সেই পূর্ণভূমির মাটিতেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে তারা গান গিয়ে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে তারা মোমবাতি জ্বালিয়েছেন। বিভিন্ন ধরনের কিন্তু স্লোগান দিয়ে তারা একটাই দাবি করছেন যে আরজি করে যে নারকীয় হত্যালীলা চলেছে, তার আগে শারীরিকভাবে নির্যাতন চালানো হয়েছে, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং সেই শাস্তি যেন অবশ্যই যে সমস্ত অপরাধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, এবং আগামী দিনে যাতে মহিলাদের নিরাপত্তার যে ব্যবস্থা সেই ব্যবস্থা সুনিশ্চিত করা যায়, এমনটাই কিন্তু বলছেন। এবং ইতিমধ্যেই যেখানে আমি রয়েছি শান্তিনিকেতনে বোলপুরে, সেই বোলপুর রাস্তায় কিন্তু অবরুদ্ধ হয়ে গেছে। অবশ্যই সেই প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। আমি আবারও সরাসরি একটু ছবিতে নিয়ে যাব এবং তোমাকে দেখানোর চেষ্টা করবো। দেখো, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্যে দিয়েই কিন্তু মূলত বিভিন্ন রকমভাবে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। সেই ছবি তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি কিন্তু দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। শুধু একসাথে হবে সাথী মিলতে, ধোকা মজুরের রাস্তায় এটাই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন দিক বেছে নিবি তুই। বল কোন দিক সাথী, কোন দিক বল, কোন বেছে নিবি তুই। চার জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। এতক্ষণ শান্তিনিকেতনের ছবিটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। 14ই আগস্ট এর আগে রাত দখলের কর্মসূচি নিয়েছিলেন মহিলারা। সেই রাত দখলের কর্মসূচিতে নাগরিক সমাজ 8 থেকে 80 প্রত্যেককেই সামিল হয়েছিলেন। তবে আজকেরও যে রাত দখলের কর্মসূচি, এই কর্মসূচিও কিন্তু নির্ধারিত সময়ে ঠিক রাত 9টা ছিল এবং তার অনেক আগেই কিন্তু এই কর্মসূচি পালন হয়ে যায় এবং জেলা থেকে শুরু করে শহর বিভিন্ন জায়গাতে কিন্তু এই কর্মসূচি পালন করছে এবং প্রত্যেক নাগরিক সমাজের কিন্তু একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর, অর্থাৎ তারা আরজি করের জন্য বিচার চাইছেন। আজকে মিছিলে পা মিলিয়ে আরজিকর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন নির্যাতিতার পরিবার, অর্থাৎ তার বাবা মা। ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। যে কষ্টটা এরা পেয়েছে, আমি জানি না প্রশাসন সেই সিদ্ধান্ত নিতে কেন 23-24 ঘন্টা লাগিয়ে দিল। এটা অনেক আগে করতে পারতো এটাকে, কিন্তু তাদের কষ্ট দিয়ে তারপরে একটা সিদ্ধান্তে তারা এসছে। আমি তার জন্য বলবো, তারা সবাই যে জন্য আজকে আন্দোলন করছে, এই আন্দোলনটা যেন চালিয়ে যায় এবং যতদিন আমার মেয়ের বিচার, সুষ্ঠু সঠিক বিচার না পাই, ততদিন যেন এরা এই আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং প্রতিটা মুহূর্তে আমার আশীর্বাদ। আজ আমি আরজি করে এসে দাঁড়িয়েছি
আর্যিকর যেমন আমার থেকে আমার একটা মেয়ে কেড়ে নিয়েছে, তেমন লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমার পাশে দিয়েছে। এটা আমার যেমন হারানো তেমন প্রাপ্তিও একটা আছে। তাই এদের সামনে আজকে এসে দাঁড়াতে পেরে আমি একটু মনে একটু হলেও শান্তি পেয়েছি। এতদিন ধরে ঘরে ঘুরে ঘুরে আর সবাই আমার এবং যারা নাগরিক যারা আছেন, যারা আমার জন্য পথে নেমেছেন, দেশে বিদেশে এত আন্দোলন চলছে আমার মেয়ের জন্য, এরাই হচ্ছে আমার একমাত্র শক্তি। আমার মেয়ের সেই যে চিৎকার, সেই সেদিন 8 তারিখে সেই কান্না, সে যে মামা করে কত কেটেছিল, সেই কান্না আমি এখনো সেদিন শুনতে পাইনি, কিন্তু প্রতি রাতে সেই কান্নার প্রতিধ্বনি আমার ঘুম কেড়ে নিয়েছে। এবং আমি চাই যারা আমার মেয়ের এই ঘটিয়েছে তারাও যেন আমার মতো ঘুমহারা হয়, তারাও যেন আমার মতো প্রতিনিয়ত এই কষ্টটা পায়। তাই আমি এই সবাইকে বলবো, আমি যতদিন আমার মেয়ের বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে থাকে এবং এই আন্দোলন চালিয়ে যায়।